এই ভক্তমণ্ডলী, এই যে হরিনাম, এই কৃষ্ণ নাম, এই হরিনাম কৃষ্ণ নাম ব্রহ্মাদেব তার চতুর্মুখে গেয়েছে। তিনি তার চারটি বদন দিয়ে এই হরিনাম গেয়েও এখনো পর্যন্ত নামের মহিমা বুঝতে পারেননি। পঞ্চাননে তার পঞ্চবদনে হরিনাম গেয়েছে, সেই পঞ্চানন ও তার পঞ্চবদনে হরিনাম গেয়েও এখনো পর্যন্ত নামের মহিমা বুঝতে পারেনি। তাহলে ভক্তমণ্ডলী, যেখানে ব্রহ্মা পঞ্চানন যদি তারা ভগবানের কাছে থেকেও এই নামের গুণ, নামের মহিমা না বুঝতে পারি, তাহলে বলুন তো, আমি তো এক অধম, এক মূঢ় কলির জীব, যে কোনোদিন নিজের চোখে ভগবানকে দেখি নাই, শুধুমাত্র বিগ্রহতে দর্শন করেছি। তার কথা কেমন করে পরিবেশন করিব বাবা? তথাপি শুনেছি যদি ভক্ত কৃপা পাওয়া যায়, যদি বৈষ্ণব কৃপা পাওয়া যায়, হরি কথা কৃষ্ণ কথা নাকি পরিবেশন করা যায়। ভক্ত কৃপা পেলে, বৈষ্ণব কৃপা পেলে যে কোনো অধম নাকি হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করিতে পারে। তাই আপনারা সেই ভক্তমণ্ডলী যাদেরকে ভগবান উচ্চ পদে রেখেছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার বিনীত নিবেদন, যে যেখানে যেমতো অবস্থায় দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সেখান থেকে আমি আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপা লাভ করে আজ এই মধুর কৃষ্ণ কথা, হরি কথা পরিবেশন করিতে পারি। তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আজকে মহাজন এক পাশেতে দাঁড়িয়ে বাবা তিনি একটি কথা বললেন। কি কথা না বললেন? কলি ঘোর তিমির গড়া সল জগজনে, ধর্ম কর্ম রহু বহুদূর। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হলো অন্ধকার, আর গড়াশাল শব্দের অর্থ হলো গ্রাস করলো বা গ্রাস করেছে। তাহলে মহাজন আজকে তার কথার মাধ্যমে কি বলছেন না? বলছেন যে এই কলির জীব জগৎকে নাকি ঘোর অন্ধকারে গ্রাস করেছে। আমরা কলির জীব, আমরা নাকি অন্ধকারের মধ্যে চলাফেরা করছি, অন্ধকারের মধ্যে বসবাস করছি। হ্যাঁ গো মায়েরা, আমরা যদি অন্ধকারে থাকবো, এই যে চারিদিকে আলো জ্বলছে, তাহলে কি? মহাজন বললেন, শোনো শোনো, এই আলো সেই আলো নয়। আমি যে অন্ধকারের কথা বলছি সেটা হলো এই কলি নামক ঘোর অন্ধকারের কথা। এই কলি নামক ঘোর অন্ধকারে আমরা বসবাস করছি। যেমন অন্ধকারে চলাফেরা করলে মানুষ সঠিক পথ বুঝতে পারে না, ঠিক তেমন আমাদের দশা হয়েছে। এই কলি নামক অন্ধকারের মধ্যে প্রবেশ করে আমরা সঠিক পথ ভুলে গিয়ে বেঠিক পথে চলে যাচ্ছি। তার প্রমাণ কি না? দেখবেন আমাদের মধ্যে আর ধর্ম বলে কিছু নাই। ধর্ম বলে কি কিছু আছে? যদি ধর্ম বলে কিছু থাকতো, তাহলে আজকালকার দিনে কিছু কিছু মানুষ টাকার প্রলোভনে পড়ে এই সনাতন ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্মে যোগ হচ্ছে। সনাতন ধর্ম ত্যাগ করছে কেন? টাকা দিচ্ছে, বাড়ি করে দিচ্ছে, কম্বল দিচ্ছে, পড়াশোনার দায়িত্ব নিচ্ছে। সব থেকে বড় কথা, এই যে সন্ধেটা দিতে হচ্ছে না, সন্ধ্যাটা দিতে হচ্ছে না। সকাল সন্ধ্যা যে ভগবানকে সেবা পূজা করতে হয়, এটা করতে হচ্ছে না। একটা মোমবাতি জ্বালালেই কাজ হয়ে যাচ্ছে। এই যে প্রলোভনে পড়ে তারা ভুলে যাচ্ছে যে এই যে ধর্মে তারা যোগ হচ্ছে, এই ধর্মটা আজ থেকে 500 বছর আগে এসেছে। কিন্তু আমাদের সনাতন ধর্মে, যে ধর্মে আমরা আছি, এই ধর্মটা এসেছিল সেই ত্রেতা যুগ থেকে।
ত্রেতা যুগ থেকে এই ধর্মে আছে, আমরা সেটাই ভুলে যাচ্ছি। ভুলে গিয়ে টাকার লোভে পড়ে ধর্ম বদলে নিচ্ছে। কিন্তু মায়েরা, এই যে ধর্মটা আমাদের আছে, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মকে নিয়ে কথা বলতে আজকালকার দিনে নয়, আজ থেকে অনেক বছর আগে 1893 খ্রিস্টাব্দে ভারত ছেড়ে আমেরিকার চিকাগো শহরে গিয়েছিলেন এই হিন্দু ধর্মকে বড় করবার জন্য, উচ্চ পদে রাখবার জন্য গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেই আমেরিকার চিকাগো শহরে গিয়ে তিনি সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু বাবা, দুঃখের বিষয়, আমাদেরকে ছোট করবার জন্য আর যে ধর্ম সেখানে উপস্থিত ছিল, ধর্মের লোক, সবাইকে সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা করে, কিন্তু আমাদের পক্ষ থেকে যিনি গিয়েছিলেন স্বামীজি, তাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 5 মিনিট। 5 মিনিট মাত্র সময় দেওয়া হয়েছিল। তাই স্বামীজিকে সময় দিয়েছিল 5 মিনিট ঠিকই, কিন্তু মা সবার শেষে তাকে বক্তৃতা দিতে সময় দেওয়া হয়েছিল। কিন্তু স্বামীজি তিনি সেই আমেরিকার চিকাগো শহরে মঞ্চের ওপর উঠে বিশ্ব ধর্ম সম্মেলনে, প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে যখন তিনি বলেছিলেন একটা কথা, সেই একটা কথার জন্য 15 মিনিট ধরে করতালি পড়েছিল। কি বলেছিল? তিনি বলেছিলেন যে হে আমার প্রিয় ভাই ও ভগিনীগণ, হে আমার প্রিয় ভাই ও ভগিনীগণ, এই যে কথাটি তিনি বলেছিলেন, এই কথাটার জন্য 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, কিন্তু 15 মিনিট ধরে করতালি পড়েছিল। সবার মুখে একটাই কথা, যে এতজন বক্তৃতা দিল, এতজন ধর্মের নামে বড়াই করলো, কিন্তু কেউ কখনো আমাদের এতটা আপন করেনি যতটাই স্বামীজি আমাদের আপন করেছে। তাই 15 মিনিট ধরে যখন করতালি পড়েছিল, তখন বাবা আর সব যে ধর্মের মানুষ ছিল, তারা নিজেদের মধ্যে বলাবলি করছে যে আমাদের ছোট করে দিল। হ্যাঁ, এমন করে যদি তারা খুশি হয় তাহলে তো আমাদের আর সম্মান থাকবে না। কি করা যায় এই স্বামীজিকে ছোট করবার জন্য, এই ধর্মকে ছোট করবার জন্য? কি করেছিল না, সবার সামনে মঞ্চে উঠে বলেছিল যে এই যে স্বামীজি, আপনি যে আপনাদের ধর্মের নামে এত কিছু বলছেন, বলুন তো এখানে এতগুলো ধর্মগ্রন্থ আছে, এই সমস্ত ধর্মগ্রন্থের মাঝে কার ধর্মগ্রন্থটা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলুন? বাবা যখন এমন করে আঙুল তুলে বলেছিল, তখন স্বামীজি মৃদু হেসেছিলেন। মৃদু হেসে বললেন, শোনো, আমি উত্তরটা দেব, কিন্তু তার আগে এই যে টেবিলটা আছে, এই টেবিলের ওপর তোমাদের যে সব ধর্মগ্রন্থ এখানে উপস্থিত আছে, সকল ধর্মগ্রন্থ এই টেবিলের ওপর সাজিয়ে একবার রাখো তো দেখি। কি করেছিল তারা? আমাদের গ্রন্থকে ছোট করবার জন্য, নিচে রাখবার জন্য আমাদের গ্রন্থটাকে সর্বতলাতে রেখেছিল, নিচেতে রেখেছিল। তার উপরে সমস্ত গ্রন্থ সাজিয়েছিল, আর সবার উপরে রেখেছিল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল। হ্যাঁ গো মায়েরা, এমন করে সাজিয়েছে। বলুন তো আমাদের ধর্মগ্রন্থের নাম কি? শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম? গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। এই যে 4 যুগ আমাদের ছিল, আছে এখন এই বর্তমান কলিযুগ, 4 যুগের একটা করে ধর্মগ্রন্থ ছিল। শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কি না, সত্য যুগের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো হরিবংশম। ত্রেতা যুগের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো কি জানেন? জানা নেই? এটা তো সবার জানার কথা, রামায়ণ।
আর দাপর যুগের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কি? মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা। আর এই কলিযুগের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আর সকল যুগের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো এই শ্রীমদ্ ভগবদ গীতা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা সেই স্বামীজি তিনি যখন প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, তিনি নিয়ে গিয়েছিলেন ওই যে শ্রীমদ্ ভগবদ গীতা। কিন্তু তারা আমাদেরকে ছোট করবার জন্য ওই শ্রীমদ্ ভগবদ গীতাকে সবার তলাতে রেখেছিল, তার উপর সাজিয়েছিল সমস্ত ধর্মগ্রন্থগুলিকে। তা যখন সাজিয়ে স্বামীজিকে ডেকে বলছে, স্বামীজি এইবার বলুন, এই যে সাজানো হয়ে গেছে, বলুন কাদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ? ও মায়েরা, স্বামীজি হেসে বলল, শুনুন, বিচার তো আপনারাই করে দিয়েছে। বলে কিভাবে? না, যদি একটা বাড়ি বানানো যায়, চারতলা বাড়ি বানাবো, তার যদি ভিতটা ভালো না হয় বাড়ি কি টিকবে? হ্যাঁ গো, ভিত না ভালো হলে বাড়ি তো পড়ে যাবে। বলছে ঠিক তেমন এই যে তলাতে আমাদের গীতা আছে বলে তোমরা এমন করে দাঁড়িয়ে থাকতে পারছো। আমি যদি গীতাকে টেনে বার করে নি, তোমরা এমন করে দাঁড়িয়ে থাকতে পারবে তো? কি এমন করে দাঁড়িয়ে থাকতে পারবে? সব তো পড়ে যাবে। বলে আমাদের গীতা, আমাদের এই হিন্দু ধর্ম তোমাদের সবাইকে আগলে রেখেছে বলে তোমরা এখানে আছো, নাহলে তোমাদের কারোর স্থান হতো না। মায়েরা, কোনো ধর্ম ছোট না, আমি কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু আমাদের সনাতনী ধর্মের মানুষদেরকে বলছি যে এই যে ধর্মকে ছেড়ে, আমাদের ধর্মকে ছেড়ে অন্য ধর্মে যুক্ত হচ্ছে, এটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, তো প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে। তার থেকে ঠিক 40 বছর পরে সেই দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে একই জায়গায় আমেরিকার চিকাগো শহরে আমাদের আবারও হিন্দু ধর্মকে নিয়ে কথা বলতে গিয়েছিলেন কে? ডক্টর মহানন্দত ব্রহ্মচারী। তো সেই ডক্টর মহানন্দত ব্রহ্মচারী তিনি যখন গিয়ে দাঁড়িয়ে মঞ্চেতে বক্তৃতার মাধ্যমে বলেছিলেন যে আমাদের হিন্দু ধর্ম হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মের মতো কোনো ধর্ম নাই। তখন বাবা একজন সবার মাঝ থেকে উঠে বলেছিল, এই যে আপনি বলছেন যে আপনাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কি করে বলছেন যে আপনাদের ধর্ম শ্রেষ্ঠ? আপনাদের ধর্ম যদি শ্রেষ্ঠ হবে তাহলে বলুন তো আপনাদের ধর্মে কেন একজন উলঙ্গিনী নারী মূর্তিকে পূজা করা হয়? অন্য গ্রন্থে, অন্য ধর্মের মানুষের এমন করে উলঙ্গিনী নারী মূর্তি পূজা করে না, আপনাদের ধর্মের মানুষরা কেন পূজা করে? সেই মেয়েটা যখন বলেছিল এমন কথা সবার মাঝ থেকে উঠে, দেখুন বাবা, শিক্ষাটাই এখানে। আমাদের যদি কেউ দুটো কটু কথা বলে, আমরা তাকে কটু ভাষাতেই উত্তরটা দিই, কিন্তু ডক্টর মহানন্দত ব্রহ্মচারী তিনি কিন্তু কটু ভাষা বললেন না। হ্যাঁ, তিনি ভালোভাবে তাকে বুঝিয়ে দিলেন, বললেন, শোনো মা, তুমি একজন নারী, আর নারী হয়ে তোমার মনে এই প্রশ্নটা জাগা স্বাভাবিক ব্যাপার। তোমাকে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরো তুমি একজন মা, তোমার কোলে একটা ছোট্ট সন্তান আছে, সেই সন্তানকে নিয়ে তুমি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলে, আর তোমার সামনে পড়েছে কিছু দস্যুর দল, ডাকাতের দল। তারা এসে তোমার কাছে বলছে যে এই যে শোনো মেয়ে, তোমাকে আমরা কিছু করব না, তোমার কোলে সন্তানকে আমাদের দিয়ে দাও, ওকে প্রয়োজন, তুমি এখান থেকে চলে যাও, তোমার সন্তানকে আমাদের দিয়ে দাও। বলুন তো কোনো মা কি পারবে ছেলেকে দিয়ে মা নিজের প্রাণ ভয়ে পালিয়ে যেতে? তখন সেই মা কি করবে?
ছেলেকে বাঁচানোর জন্য তাদের সঙ্গে লড়াই করবে জান প্রাণ দিয়ে, যাতে ছেলেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। আর সেই যুদ্ধ করতে করতে যদি মায়ের পরনের বসন খুলে যায়, তাহলে সেই সন্তান যদি বড় হয়ে কথাটা জানতে পারে, সে কি মাকে অসম্মান করবে নাকি সম্মান করবে? সম্মানই করবে। তাহলে ঠিক তেমন আমাদের মা কালী, তিনি সেই সত্যযুগে শুম্ভ নিশুম্ভ নামক অসুর ছিল। সেই অসুর নিধনের জন্য মা আমার তিনি রণচণ্ডী রূপ ধারণ করেছে। রণচণ্ডী রূপ ধারণ করে যখন যুদ্ধ করছিলেন, সেই যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করতে করতে মায়ের পরনের বসন খুলে গিয়েছিল। আর সেই বসন যেই খুলে গিয়েছে, মায়ের কোনো হোশ ছিল না। মায়ের মাথায় একটাই কথা ছিল যে এদের নিধন করে আমার সন্তানদেরকে উদ্ধার করতে হবে। তাই তো মা কালী তিনি রণচণ্ডী রূপ ধারণ করে যখন নিধন করছিলেন বাবা, যখন নিধন করতে করতে অসুর নিধন শেষ হয়ে গেল, কিন্তু মা আমার তবুও নিধন করে চলেছেন। কাদের? অসুর তো আর নেই, এবার যাকে সামনে পাচ্ছে তাকেই নিধন করে দিচ্ছে। আর যখন এমন ভাবে এগিয়ে চলেছে, দেবতারা চিন্তা করছে যে মা যদি এমন করে থাকে, তাহলে সবাইকে মারতে মারতে তো আর কেউ থাকবে না। আর যদি এই জগতের মাঝে কেউ না থাকে, তাহলে আমাদের পূজা করবে কে? তাই দেবতারা মিলে গেল কোথায়? মহাদেবের কাছে। মহাদেবের কাছে চলেছে, গিয়ে মহাদেব ছিলেন ধ্যানরত অবস্থায়। আজ মহাদেবের নামে স্তব করছে। ও নমঃ শিবায়, নমঃ শিবায়, ও 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 নমঃ শিবায়। হর 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 বম হর 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 বম হর হর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যং সত্যং শিবা শিব সুন্দর, সত্যং সত্যং শিব শিবা সুন্দর, সত্যং সত্যং শিবা শিব সুন্দর, জয় জয় সত্যং সত্যং শিব শিবা সুন্দর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মায়েরা, ভোলানাথের কাছে গিয়ে যেই না সব কিছু বলেছে, তিনি চিন্তা করছেন যে এই রূপে তো আমি আর যেতে পারবো না। শ্যামা স্ত্রী হয়, আমি যদি এই রূপে তাকে বাধা দিতে যাই সমস্যা হবে। এই জায়গাটাই আমরা ভুল করে ফেলি। কি ভুল? না, অনেকে চিন্তা করে যে মা কালী যদি ঠাকুর হয়ে এ কাজ করতে পারেন, আমরা পারবো না কেন? কি বলে যে মা কালী যদি স্বামীর গায়ের উপর চরণ তুলে দিতে পারে, আমরা কেন পারবো না? কিন্তু এটা ভুল কথা। কেন না? মহাদেব তিনি নিজে স্বয়ং জাননি বাবা।
মহাদেব রূপে তাকে বিবাহ করেছিলেন, কিন্তু মহাদেব তিনি তার দেহ থেকে একটি রূপ সৃষ্টি করেছিলেন, নাম ছিল মহাকাল। সেই মহাকাল রূপে তিনি মায়ের সম্মুখে গিয়ে শয়ন করেছিলেন। আর যেই শয়ন করেছিলেন, মা কালী তিনি নিধন করতে করতে যাই না এগিয়ে চলেছেন, যেতে যেতে চরণটা মহাকালীর গায়ের উপর তুলে দিলেন। আর যেই না তুলে দিয়েছেন, অধোবদনে তাকিয়ে দেখছেন, নিচের দিকে তাকিয়ে দেখছেন কি মহাদেবের দেহ থেকে সৃষ্টি তার একই দেখতে। মা কালী ভাবলেন যে আমি স্বামীর গায়ের উপর চরণ তুলে দিলাম, লজ্জায় তার জিহ্বা বাহির হয়ে গিয়েছে। আর যেই জিহ্বা বাহির হয়েছিল মায়েরা দেখবেন জিহ্বাটা দাঁত দিয়ে কামড়ে ধরা, দাঁত দিয়ে কামড়ে ধরা, দেখেছেন তো? কেন না মা কালী এই জগতের জীবকে, নারী সমাজকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? না এই জিহ্বাটাকে তোমরা নিয়ন্ত্রণে রেখো। কেন বলুন তো? কোথায় গেলে বেশি গল্প হয়? কোথায়? কলে আর ঘাটে না? তা ওই কলে আর ঘাটে গেলে মায়েরা যত ভাবেন না কেন যে আমরা কথা বলবো না, সব কথা চেপে যাব, কিন্তু গল্পের তালে পড়লে সব কথা, তাহলে পেটে কোনো কথা থাকে না। কেন? অনেকে এই কথাটা নিয়ে মজা করে, হাসাহাসি করে, লজ্জাও পায় অনেকে। লজ্জার বিষয় নয়, মজার বিষয় নয়, এটা একটা অভিশাপ। কার অভিশাপ জানবেন একটু? জয় রাধে। এই কথাটা জানতে গেলে আমাদেরকে একটু যেতে হবে মহাভারতের কথায়। কেমন না? একদিন মা কুন্তী তিনি ছিলেন যখন কুমারী, সেই কুমারী অবস্থায় একদিন তার রাজপ্রাসাদে এসেছিলেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি তিনি কিন্তু প্রচন্ড রাগী বাবা, একটু এদিক ওদিক হয়ে গেলে অভিশাপ দিয়ে দেবে। এখন অভিশাপ দিয়ে দেবে। কুন্তী মাতা তিনি ছিলেন, দুর্বাসা মুনি এসে বলছে, মাগো কুন্তী শোনো, আমি তোমার গৃহেতে আজ মধ্যাহ্নকালে কিছু সেবা করতে চাই, তুমি আমাকে সেবা দেবে? মায়েরা, কুন্তী দেবী চিন্তা করছে যদি না বলি তাহলে রেগে যাবে, আর যদি সেবা দিই কিছু এদিক ওদিক হয়ে গেলেই অভিশাপ দেবে, তার থেকে বরং না বলে কাজ নেই, সেবা দেব, সেবা দিয়ে যা হয় হবে। এখন এই চিন্তা করে ঠিক করলেন মুনিবরকে সেবা দেবেন কেমন ভাবে না 100 রকমের পদ রন্ধন করে সেবা দেবেন। মুনিবরকে বসিয়ে রেখে 100 রকমের পদ রন্ধন করেছে। 100 রকমের পদ রন্ধন করে 100 খানা পাত্র জোগাড় করেছে। আর 100 খানা পাত্র জোগাড় করে সব পাত্রে সব রকম ব্যঞ্জন দিয়ে মুনিবরের সম্মুখে গিয়ে একটা একটা করে সাজিয়ে দিলেন। মুনিবর চিন্তা করছে যে কুন্তী তো আমায় সেবা দিচ্ছে, কিন্তু কতটা ভক্তি নিয়ে সেবা দিচ্ছে এটা তো দেখতে হবে। সে কি আমায় প্রকৃত ভক্তি নিয়ে সেবা দিচ্ছে নাকি এমনি এমনি এসেছি বলে আমার ভয়ে সেবা দিচ্ছে, এটা দেখতে হবে। তাই তিনি কি করলেন, পরীক্ষা করবার জন্য পরমাণুর যে পাত্রটা ছিল সেই পাত্রটা তিনি লুকিয়ে ফেললেন। আর লুকিয়ে যেই না কুন্তী দেবী এসেছেন, মুনিবর বললেন, কুন্তী তুমি যে আমায় বললে 100 রকমের পদ রন্ধন করে সেবা দেবে, কিন্তু কুন্তী এখানে যে একটা পদ কম আছে, একটা পদ কম আছে, ভালো করে দেখো। দেবী কুন্তী লক্ষ্য করে দেখছেন যে পরমান্ন পাত্রটা আনা হয়নি। এতগুলো পদ ভুলে গেছেন হয়তো, তাড়াতাড়ি করে রন্ধন ঘরে গিয়ে চারিদিকে খুঁজছে, কিন্তু পাত্র আর খুঁজে পাচ্ছে না। পাত্র খুঁজে পাচ্ছে না, কি হবে আবার? যদি দেরি হয়ে যায়, মুনিবর যদি রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়ে দেন। ভয়ে তাড়াতাড়ি করে কি করলেন, চিন্তা করছেন এই দেহখানা তো হলো একটা পাত্র, এই দেহ তো একটা পাত্র, তাই তিনি
সেই পরমান্নখানা নিজ বক্ষ পাত্রে ধারণ করে মুনিবরকে গিয়ে সেবা দিয়েছিলেন। মুনিবর দেখে অবাক, কুন্তি তোমার এত ভক্তি? ও কুন্তি, তুমি আমাকে সেবা দেওয়ার জন্য তোমার বক্ষ মাঝে পরমান্ন আনলে? জানো তো কুন্তি, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য পাত্রখানা লুকিয়েছিলাম। মায়েরা, কুন্তির এমন ভক্তি দেখে মুনিবর তাকে আশীর্বাদ করবেন, বর দান করবেন বলে ঠিক করলেন। বললেন, বলো কুন্তি, তুমি কি চাও আমার কাছে? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তি দেবী বললেন, মুনিবর, আমার তো কিছু চাওয়ার নেই। তা বললে কি করে হয়? তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে তাই দেব। কিন্তু মুনিবর, আমার তো কিছু চাওয়ার নেই, আমি কি চাইব? বেশ, তুমি যখন কিছু চাইবে না, আমি তোমাকে বর দিলাম। তুমি যে কোনো দেবতার থেকে যদি সন্তান চাও, তুমি সেই দেবতার থেকে সন্তান লাভ করতে পারবে। বর দিয়ে দিল, মুনিবর চলে গেল। মাইরা, তা একদিন দেবী কুন্তি তিনি স্নান করতে গিয়েছে। স্নান করতে গিয়ে জলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে যে মুনিবর তো আমাকে আশীর্বাদ দিল, বরদান করলো যে আমি দেবতার থেকে সন্তান চাইলে সন্তান পাবো। হ্যাঁ ও মাইরা, দেবতার থেকে সন্তান চাইলে সন্তান পাবো, কথাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। বলছে, কোন দেবতা থেকে সন্তান চাওয়া যায়? সম্মুখে ছিল সূর্যদেব। সূর্যদেবকে যেই না দেখেছে, তাড়াতাড়ি করে সূর্যদেবের কাছে সন্তান চেয়ে বসলেন। আর যেই না সূর্যদেবকে স্মরণ করলেন, অমনি সূর্যদেব সেখানে এসে মাতা কুন্তিকে একবার আলিঙ্গন করলেন। আকস্মিক ঘটনাটা ঘটে গেছে। মাতা কুন্তি কিছু বুঝতে পারলেন না। হঠাৎ করে সূর্যদেব আসলেন, তাকে দেখে অবাক। পরক্ষণে যখন বুঝতে পারলেন তিনি সন্তান মা হতে চলেছে, তখন তিনি ছুটে গিয়ে সূর্যদেবের চরণখানা জড়িয়ে ধরলেন। হে সূর্যদেব, আপনি কি করলেন? আমি যে এখনো কুমারী, আর এই কুমারী অবস্থায় যদি আমি মা হই, তাহলে এই যে সমাজে আমার কোনো জায়গা থাকবে না। আপনি এই সন্তান ফিরিয়ে নিন। কিন্তু কুন্তি তা বললে কেমন করে হয়? তুমি তো আমায় স্মরণ করেছো সন্তানের আশায়, তাই তো এই সন্তান তোমার গর্ভে, এ তো আর ফেরানো যাবে না। কিন্তু সূর্যদেব, আমি যে সমাজ আর মুখ দেখাতে পারবো না। আমার যদি কুমারিত্ব নষ্ট হয়, তাহলে আমি কেমন করে সমাজে মুখ দেখাবো? আপনি একটা উপায় বলে দিন। যখন এমন করে বারে বারে বলছে, সূর্যদেব বললেন, কুন্তি তুমি চিন্তা করো না, এই সন্তান তো আর ফেরানো যাবে না, কিন্তু তুমি মা হবে ঠিকই, তবে তুমি সেই সন্তান জন্ম দেবে এই কর্ণ হতে। তাহলে তোমার কুমারিত্ব নষ্ট হবে না, কেউ কিছু বুঝতেই পারবে না। তাই ভাইরা, মাতা কুন্তি সেই সূর্যদেবের সন্তানকে জন্ম দিয়েছিলেন কর্ণ হতে। তাই তার এক নাম কি বলুন তো? আমরা সবাই জানি, কে সে? কর্ণ। যখন কর্ণের জন্ম হলো, মা কুন্তি লজ্জায় তাকে কি বলে পরিচয় দেবে সমাজে? লজ্জায় তিনি সেই সন্তানকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিলেন। আর সেই সন্তান ভাসতে 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 একটা তীরেতে উঠেছিল, আর সেই তীরেতে জল আনতে এসেছিল একজন রাধা নামের মা। সেই রাধা মা তিনি সেই সন্তানকে কুড়িয়ে পেয়ে তাকে নিয়ে গিয়ে পালন করেছিলেন। আর পরক্ষণে যখন সেই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, একদিকে ধর্মপক্ষ একদিকে অধর্মপক্ষ ছিল। ধর্মপক্ষে ছিল কর্ণের ভাই, কারা? পঞ্চপাণ্ডব। আর একদিকে ছিল অধর্মপক্ষে ছিল সেই শতপুত্র, গান্ধারী শতপুত্র। কিন্তু কর্ণ সে ছিল সেই অধর্মের পক্ষে। তাই তো মায়েরা, কৃষ্ণ যে পক্ষের হয় সেই পক্ষের তো হয় জয়।
কৃষ্ণ তো ছিল ধর্মপক্ষে, আর অধর্মপক্ষে যারা ছিল তাদের তো মৃত্যু বরণ করতে হবে, এটাই তো নিয়তি। ভগবানের বিপক্ষে গেলেই তো মারা যেতে হবে। তা এখন যুদ্ধকালে যখন কর্ণ মারা গেল, কর্ণ মারা গেল, বলুন তো আর কি নিজেকে ধরে রাখা যায়? যতই হোক সে তো মা, সন্তান বলে পরিচয় না দিয়েও চুপ করেছিল। কিন্তু যেই না শুনেছে সন্তান মারা গেছে, আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে। কর্ণ, ওরে কর্ণ রে, কর্ণ, ওরে কর্ণ, একবার আমায় মা বলে ডাক। ওরে কর্ণ রে, কর্ণ কর্ণ বলে যেই না জড়িয়ে ধরে কাঁদছে। কর্ণ, আমি তোর এমন হতভাগ্য মা, এই জগতের মাঝে তোর পরিচয় আমি দিতে পারলাম না। তুই যে আমারই সন্তান এটা আমি বলতে পারলাম না, তুই আমাকে ক্ষমা করে দিস। আজ আমার এই কথা চেপে রাখার জন্য আজ ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হলো শুধুমাত্র আমার কারণে। কর্ণ, তুই আমায় ক্ষমা করে দিস। ভাইরা, যখন মা কুন্তী কর্ণকে জড়িয়ে ধরে এমন করে কাঁদছে, কেউ না দেখলো একজন দেখেছিল। সে কে? রাজা যুধিষ্ঠির। সে দেখতে পেল, শুনতে পেল মায়ের কথা, মায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা, ছি, 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 ছি। তুমি মা হয়ে এই কথাটা কেমন করে চেপে গেলে, কেমন করে লুকিয়ে রাখতে পারলে? তুমি তো মা, তুমি একবারের জন্য আমার কাছে বলতে পারতে সে আমাদের দাদা হল, তাহলে তো তাকে এমন করে মরতে হতো না। কুন্তী বলছে, পুত্র রে, আমি লোক লজ্জার ভয়ে এই কথাটা বলতে পারিনি। যুধিষ্ঠির ক্রধান্বিত হয়ে বলে উঠল, মা শোনো, মা শোনো, তোমার এই কথা চেপে রাখার জন্য আজকে আমাদের হাতে দাদার মৃত্যু হলো, তাই অভিশাপ করলাম তোমাদের। শুধু তোমাকে নয়, পুরো নারী সমাজকে অভিশাপ করলাম। আজ হতে কোনো নারীর পেটে কোনো কথা লুকানো থাকবে না। সেই যুধিষ্ঠির মহারাজের অভিশাপে মা কুন্তীর কারণে আজ আমাদের এই দশা, এই অভিশাপ আমাদের এখনো বয়ে যেতে হচ্ছে। জয় রাধে। ও মায়েরা, তাহলে মা জীবটাকে কামড়ে ধরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শোনো, তোমরা এই সমাজের কাছে যেখানে সেখানে কথা সব বলে ফেলো না, তাহলে সংসারের কথা যদি বলে ফেলো তাহলে সংসারে অশান্তি বেঁধে যাবে, সংসার আর সুখের হবে না। মায়ের একটা কথা আছে না, সংসার সুখে হয় রমণীর গুণে। তারপরের লাইনটা কি? তারপরের লাইনটা কি? পরের লাইনে সংসার সুখে হয় রমণীর গুণে, গুণমান পতি যদি থাকে তার সুখে। গুণমান, অমন গুণ থাকলে হবে না, একটু ভালো গুণ থাকতে হবে, তবেই তো সে সংসার সুখের হবে। জয় রাধে শ্যাম। তাহলে আজকে মা কালী তিনি কেন উলঙ্গিনী এটা বললেন? তখন সেই আমেরিকানবাসী মহিলা তিনি বলে উঠলেন যে এই যে মশাই, বাঙালি বাবু, আপনি বলছেন যে আপনাদের মা এই কারণে উলঙ্গিনী, মানলাম, কিন্তু আপনি যে বললেন সত্য যুগে যুদ্ধ হয়েছিল, আর এটা চলছে কি যুগ? কলিযুগ। তাহলে এই যে মাঝখানে 3 যুগ পার হয়ে গেছে, সত্য ত্রেতা দাপর পার হয়ে গেছে,
এই 3 যুগের মাঝে কি আপনারা আপনাদের মাকে শাড়ি পরাতে পারলেন, একটা বসানো পরাতে পারলেন? বলে শোনো মা, আমাদের মায়ের যুদ্ধটা যে এখনো থেমে যায়নি। বলে কেন? না, মা তখন সত্য যুগে নিধন করছিলেন শুম্ভ নিশুম্ভ নামক অসুরকে, কিন্তু এই কলি যুগে মা 6টা অসুরকে নিধনে ব্যস্ত হয়ে আছে। কারা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই যে 6টা অসুর মানব দেহেতে বসবাস করছে, মা এখন এই অসুরদের নিধনে ব্যস্ত হয়ে আছে। তাই মায়ের যুদ্ধটা যে এখনো থেমে যায়নি, মায়ের আর বসন পরিধান করে হয়ে ওঠেনি। তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। মাতর চোখের কাজ সারা গায়ে মাখিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। বল মাকে মা খালো শ্মশান চিতা, কে মা খালো শ্মশান চিতা। ভস্য দিল কে মাখিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। হার মালা কোথায় পেলি, যোগিনী সেজে এলি। হার মালা কোথায় পেলি, যোগিনী সেজে এলি। কে মা খালো শ্মশান চিতা, কে মা খালো শ্মশান চিতা। ভস্য দিল কে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মাত্র মাখিয়ে দিল কে, মাত্র মাখিয়ে দিল কে।